একটি ছোট্ট গ্রাম, যেখানে দারিদ্র্য ছিল তাদের নিত্য সঙ্গী। সেই গ্রামে বাস করত দুই ভাই আর তাদের অসুস্থ মা। তাদের ঘরে খাবারের দানা নেই, অথচ মায়ের চোখে কষ্টের ছাপ। তাদের জীবনে দুঃখ ছিল, কিন্তু ছিল না অসততা। এই গল্প সেই দুই ভাইয়ের, যাদের সততা একদিন বদলে দিয়েছিল ভাগ্য। বাবা, একটু পানি দে আমায়, শরীরটা খুব খারাপ লাগছে। এই যে মা, পানি। তোমার শরীর কেমন লাগছে এখন? ওষুধটা শেষ হয়ে গেছে বাবা, কিন্তু এখন ওষুধ কেনারও টাকা নেই। আমরা কাল গ্রামে গিয়ে দেখি মা, কেউ একটু সাহায্য করে কিনা। চাচা, মা খুব অসুস্থ, একটু সাহায্য করতে পারেন? বাবা, আমারও সংসার চলে না ঠিক মতো, তোমাকে আমি কি দিব? চাচি, একটু সাহায্য করবেন বা কিছু টাকা দিবেন, তাহলে আমরা সেই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম। যাও যাও, এখন সবাই আসে সাহায্য চাইতে, এদিকে আমাদেরই ঠিকমতো সংসার চলে না। ভাই, কেউই আমাদের সাহায্য করলো না, এখন কি করব? জানি না, শুধু ভাবি মা যদি ভালো হতো। বাবা, তোমরা কান্না করছো কেন? আমাদের মা খুব অসুস্থ, গ্রামের কেউ আমাদের সাহায্য করছে না, তাই আমাদের মন খারাপ। আমি না খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিতে পারবে? আমরা তোমাকে কি খাবার দিব? ঘরে আমারও অসুস্থ মা, আমাদের ঘরে নেই কোনো খাবার পানি। গ্রামের মানুষদের থেকে খুঁজে কিছুই পাই নাই, তুমি আসছো আমাদের কাছে সাহায্য চাইতে? বুড়িমা, দাঁড়াও, এই নাও, আমার কাছে এই আপেলটি আছে, তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নাই এখন। তোমরা খাবে কি? শেষ আপেলটাও আমাকে দিয়ে দিলে? তুমি অনেক বড় ও ভালো মনের মানুষ, তোমার থাকা শেষ সম্বল আমায় তুমি দান করে দিলে। তাহলে তোমাদের আমি একটা উপকার করি। ওই দূরের জঙ্গলের ভেতরে একটা রূপ পাখি আছে, ওই পাখিটার দেখা যদি তোমরা পাও তাহলে সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মনে রেখো, ওই পাখি শুধু তার সামনেই আসবে যে ভালো মনের মানুষ আর সৎ। আপনি কে দাদিমা? ভাই, উনি কোথায় গেলেন? চলো ওই পাখিটাকে খুঁজতে হবে। ভাই, যদি সত্যিই পাখিটা পাই, মা বেঁচে যাবে। যদি পাখিটার কাছ থেকে কিছু পাওয়া যায়, সব আমি রাখবো, আমি তো বেশি কষ্ট করেছি। এমন কথা বলিস না ভাই, আগে আমরা মায়ের চিকিৎসা করাই, তারপর এগুলো নিয়ে ভাববো। তোমরা কোথায় যাচ্ছ এভাবে? আমরা এক রূপ পাখির খোঁজে এসেছি। রূপ পাখি? এই জঙ্গলে তো এমন কিছু নেই। এই জঙ্গলে আমি অনেক বছর ধরে আছি। তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের অনেক কিছু দেব, সোনা, টাকা, যা চাও। না ভাই, ওর কথা শুনিস না, আমাদের পথ ঠিক নয়। তুই যা, আমি ওর সাথেই যাব। সে মেয়েটির সাথে চলে যায়। ছোট ভাই কষ্ট নিয়ে তাকিয়ে থাকে, তারপর সে আবার জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমি শুধু আমার মায়ের সুস্থতা চাই, আর কিছু নয়। হঠাৎ জাদুর আলো জ্বলে ওঠে, তারপর সে সেখানে গিয়ে সেই রূপ পাখির দেখা পায়। আমি জানি তুমি কেন এসেছ। তুমি সুন্দর মনের মানুষ, তোমার ইচ্ছা নিঃস্বার্থ। তুমি সৎ বলেই আমার দেখা পেয়েছ। তোমার সাথে তোমার বড় ভাই ছিল, সে ছিল লোভী। তোমার ভাই সেই মেয়ের কথা শুনে তার লোভে পড়ে তোমাকে একা রেখে চলে যায়। রূপ পাখি, আমার মাকে সুস্থ করতে কি করব? আমি কিচ্ছু চাই না,
শুধু আমার মার সুস্থতা চাই। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই তোমার জন্য এই ছোট্ট উপহার। এই নাও আমার দুটি পালক। এই পালক বিক্রি করো, তোমার মা সুস্থ হবে, তোমার জীবন বদলে যাবে। এগুলো তো সোনার পালক। তোমাকে অনেক ধন্যবাদ রূপ পাখি। তোমার ভাই যে সুন্দরী মেয়ের সাথে গেল, আসলে সে একটা পেতনি। তুমি যদি চাও তোমার ভাইকে উদ্ধার করতে পারো, এই পালকগুলো তুমি পেতনির গায়ে স্পর্শ করতে পারলে ও মরে যাবে। এটা বলে পাখিটা অদৃশ্য হয়ে যায়। তুই তো লোভী, তোর লোভের শাস্তি কাল সকালে আমি দিমু তোকে। পেতনিটা ঘুমোতে গেলে পেতনিকে মেরে ভাইকে উদ্ধার করতে হবে। তুই আমাকে উদ্ধার করলি, না হলে এই প্রেতনি আমাকে কাল মেরে ফেলতো। আচ্ছা চলো এখন বাজারে যাই। সোনার পালকগুলো বিক্রি করে মায়ের জন্য ওষুধ নিতে হবে। এটা তো আসল সোনার পালক। এর মূল্য তুমি অনেক পাবে। আজ রূপ পাখির জন্যই আমাদের জীবন বদলে যাবে। মা এখন সুস্থ, বড় ভাই অনুতপ্ত হয়ে। ভাই, আমি ভুল করেছিলাম। আমার লোভ আমাকে অন্ধ করেছিল। যে ভুল বুঝতে পারে সেই ভালো মানুষ ভাই। সত্যিকার ধন সম্পদ সোনায় নয়, থাকে মানুষের মনের ভেতর। যে মন সৎ, সেই মনেই জাদু আছে। আর এইভাবেই দুই ভাইয়ের জীবন বদলে গেল চিরতরে। সততা হল তাদের সবচেয়ে বড় পুরস্কার।